প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজ আমরা আলোচনা করব 2026-এর মাধ্যমিক ফাইনাল পরীক্ষার কমনযোগ্য সাজেশন। তুমি পারলে খাতা কলম নিয়ে বুঝতে পারো। তোমাদের সাজেশন আলোচনা করবো ইতিহাস বিষয়ের। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, এখান থেকে 2 মার্কের নোটগুলি এগুলো লিখবা। সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? দ্বিতীয়ত, আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? 3 নম্বর, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের অবদান। 4 নম্বর, সংবাদপত্র ও সামাজিক পত্রের মধ্যে পার্থক্য। 5 নম্বর, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতাকে। একটা প্রশ্ন বললে হবে। 4 মার্কের জন্য যে প্রশ্ন 3টা পড়বা। নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয়ত, নারী ইতিহাস চর্চার উপর একটি টিকা লেখো। এক্সট্রাভাবে এটা পড়ে রাখতে পারো, পরিবেশের ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ। এই 3টা পড়লেই হয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় থেকে 2 মার্কের জন্য পড়বা ম্যাকলে মিনিট কি, 3 আইন কি, নববিধান কি, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, সমাজ সংস্কারে নব্যবঙ্গীয়দের ভূমিকা কী ছিল। 4 মার্কের জন্য পড়বা ম্যাকলে মিনিটকে অর্থাৎ লর্ড ম্যাকলেকে এদেশের পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় কেন। টিকা লিখবা নীল দর্পণ নাটক অথবা হুতম বেচারা নকশা। এটা রেডি করে রাখবা। এখান থেকে 8 মার্কের প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, বাংলা নবজাগরণ কি, নবজাগরণের প্রকৃতি সম্পর্কে আলোচনা। 3 নম্বর অধ্যায়, পরবর্তী অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ। এ থেকে 2 মার্কের নোট পড়বে একবার তিতুমির স্মরণীয় কেন, খুদকাটি প্রথা কি, দাদন প্রথা কি, চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল, বিপ্লব বলতে কি বুঝো, দিকু কাদের বলা হতো, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ কেন। 4 মার্কের জন্য এখানে পড়ে রাখবা বাংলায় ওয়াহাবি আন্দোলনের পরিচয় দাও। আর একটা দ্বিতীয় প্রশ্ন পড়ে রাখবা ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখান থেকে একটা প্রশ্ন রাখবা 8-এর সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য অথবা কারণ ও ফলাফল। সাঁওতাল বিদ্রোহ একটা পড়লে হয়ে যাবে। তার পরবর্তী অধ্যায় হচ্ছে সংবদ্ধতার গোড়ার কথা। এখান থেকে 2 মার্কের প্রশ্ন পড়ে রাখবা ইলবার্ট বিল কি, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি, মহারানীর ঘোষণাপত্র কি, মঙ্গল পাণ্ডে কে ছিলেন, বঙ্গভঙ্গ প্রকাশিকার সভা কেন প্রতিষ্ঠিত হয়। 4 মার্কের জন্য এখান থেকে পড়ে রাখবা আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী মনোভাব বিস্তার সহায়তা করেছিল। তারপরে প্রশ্ন রাখবা গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। এখান থেকে একটা প্রশ্ন রাখবা 1857 খ্রিস্টাব্দের প্রকৃতি বিশ্লেষণ করো। এটা পড়লে হয়ে যাবে। আচ্ছা, বিকল্প চিন্তা ও উদ্যোগ। এই অধ্যায় থেকে পড়ে রাখবা 2 মার্কের জন্য বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চনন কর্মকারের ভূমিকা কী ছিল, জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত, শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল। এখান থেকে 4-এর জন্য পড়ে রাখবা গঙ্গাকিশোর ভট্টাচার্য টিকা লেখো। এছাড়াও টিকা আরেকটা পড়ে রাখতে পারো মহেন্দ্রলাল সরকার ডক্টর। শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠা পরিণত করে। এই কয়েকটা 4-এর। 8-এর জন্য পড়ে রাখবা বাংলায় সরকারি শিক্ষার বিকাশে সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন পড়ে রাখবা বাংলা পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে ছাপাখানার ভূমিকা লেখো। তৃতীয় প্রশ্ন পড়ে রাখবা প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ের ক্ষেত্রে রবীন্দ্রনাথ চিন্তার পরিচয় দাও। বিকাশ বলছে 20 শতকের কৃষক একটা অধ্যায় আছে, এখান থেকে তোমরা পড়ে রাখবা 2 মার্কের জন্য 3 কাঠিয়া প্রথা কি, মোপলা বিদ্রোহের কারণ কি, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়, মাদারিপাশি কে ছিল। একটা 4 অথবা 8 দুটোই আসতে পারে। এখানে 8-এর জন্যই বেশি পড়ে রাখা খুব জরুরি। ভারত ছাড় আন্দোলন 1942 সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা 8-এর জন্য পড়ে রাখবা। বঙ্গবিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। এই প্রশ্নটাও। আচ্ছা, 20 শতকের ভারতের নারী ও ছাত্র এই অধ্যায়টি থেকে পড়ে রাখবা 2 মার্কের জন্য অ্যান্টি সার্কুলার সোসাইটি কি, দীপালি সংঘ কেন গড়ে ওঠে, রশিদ আলী দিবস কি, মাতঙ্গিনী হাজরা কেন স্মরণীয়, দলিত কাদের বলা হতো, সূর্য সেন বা ননিবালা দেবী স্মরণীয় কেন। 4 মার্ক অথবা 8 এর জন্য পড়ে রাখবা দলিত আন্দোলনে গান্ধী ও আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা। আইন অমান্য আন্দোলনে নারী সমাজের ভূমিকা লেখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। একটা বলে হবে। উত্তর ঔপনিবেশিক ভারত এই অধ্যায় থেকে পড়ে রাখবা দেশীয়
ও রাজ্যগুলির ভারত চুক্তির দলিল বলতে কি বোঝায়? 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি স্মরণীয় কেন? রাজ্য পুনর্গঠন কমিশন 1953 কেন গঠিত হয়েছিল? পাত্তি শ্রীরামালু কে? উদ্বাস্তু সমস্যা কি? এখান থেকে 4-এর পরে রাখবা। উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে? দেশ বিকাশ 1947 জনিত উদ্বাস্তু সমস্যাগুলি লেখো। কাশ্মীর / হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্ত হয়? এই কয়েকটি প্রশ্ন রেডি করলেই তোমাদের যথেষ্ট। এখান থেকে তোমরা সব কমন পেয়ে যাবা।